আপনার বাচ্চা কি ভীষণ পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠছে, কিংবা সে হয়তো প্রচুর পরিশ্রম করছে কিন্তু পরীক্ষার হলে কে ঠিক মতন সে তার নিজের পারফরমেন্স দেখাতে পারছে না, অথবা পারফরমেন্স দেখানোর পরেও তার যে রেজাল্টটা হচ্ছে সেটা তার আশানুরূপ হচ্ছে না। এরকম ক্ষেত্রে সমস্যা কি হতে পারে যার কারণে আপনার বাচ্চার সাথে এই ঘটনাগুলো ঘটছে, সেগুলো নিয়ে কি কখনো আপনি ভেবেছেন? দেখুন, সাধারণভাবে যদি আপনার সন্তানের সময় খারাপ যায়, অর্থাৎ তার জন্মছকে গ্রহদের অবস্থান রয়েছে এবং এই মুহূর্তে তার যে দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে বা ট্রানজিট যেরকমভাবে যাচ্ছে সেটি হয়তো তাকে সাপোর্ট করছে না, তার জন্য তার এই সময়টিতে তার পারফরমেন্সের জায়গাগুলোতে খারাপ হচ্ছে, এটা একটা হওয়ার দরকার। এই ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে পরে আপনাদের অবশ্যই ভালো জ্যোতিষী কোনো পরামর্শ নিয়ে তার সমস্যার সমাধান করার চেষ্টা করা উচিত। সাধারণভাবে যদি আপনার বাচ্চা পড়াশোনা না করতে চায় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কিছু রেমেডি বা কিছু উপায় করলে পরেও অনেক সময় সাময়িকভাবে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সাধারণত চন্দ্র হলো মনের কারক গ্রহ, সেক্ষেত্রে জাতকের মানসিক স্থিতির অবস্থাটি যেমনই থাকুক না কেন সেটিকে ইমপ্রুভ করার খুব প্রয়োজন থাকে। সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট রেমেডি হতে পারে যে আপনার বাচ্চাকে প্রত্যেক দিন রাত্রিবেলার দিকে যখন চাঁদ উঠছে সেই সময়টিতে তাকে বেশ কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে থাকা বা চাঁদের আলোর মধ্যে কিছুটা সময় তাকে বসিয়ে রাখা বা বসতে বলা। এই সময়টিতে চন্দ্রের আলো যদি তার শরীরের মধ্যে প্রবেশ করে কিছুটা তার মধ্যে চন্দ্রের যে পজিটিভিটিটা সেটি তার মধ্যে কিছুটা প্রবেশ করবে। এছাড়াও প্রত্যেক দিন দেবী সরস্বতীর মন্ত্র পাঠ করা, ওং সরস্বতী দ্রব্যৈ নমঃ, এই মন্ত্রটিকে 11 বার বা 108 বার যদি আপনার সন্তান প্রত্যেক দিন পাঠ করতে পারেন সেটি তাদের জন্য ভীষণই শুভ হবে। এছাড়াও যদি আপনি যারা যেখানে পড়াশোনা করছে সেই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং তার বইগুলোকে যথেষ্ট সুন্দরভাবে গুছিয়ে অর্গানাইজ ওয়েতে রাখা, এবং যেখানে তারা পড়াশোনা করছেন সেই জায়গাটাতে চন্দন বা কিংবা কর্পূরের গন্ধযুক্ত কোনো সুগন্ধি ব্যবহার করা, এবং তার কপালে প্রত্যেক দিন পড়তে বসার আগে একটুখানি হলুদ এবং চন্দনের তিলক যদি তারা লাগাতে পারেন সেক্ষেত্রে অনেক সময় মনোযোগী হন। এই উপায়গুলো করে দেখুন, অবশ্যই আপনার বাচ্চার পড়াশোনায় মনোযোগী হবে। নমস্কার, ভালো থাকবেন।